হঠাৎ করে রাজার ঘরে পড়ল যে সারা, কৃষ্ণ প্রেমে রাজকুমারী দিশেহারা, একাকিনী বসে কাঁদে যে মীরা, একাকিনী বসে কাঁদে যে মীরা। উতনা এমন খোঁজে মরে আজীবন, কবে সে পাবে দর্শন। চাতকের মতো তৃষ্ণার ত্রাসে খুঁজে মরে তাকে সারাক্ষণ। রাজা রানা প্রতাপে বিষ পান করে মহিমা গুণে মীরা পেল অমৃতের রসদ। কানলীলায় এবার রানী ছন্ন ছাড়া, ভিখারিণী হয়ে এলো ব্রজেরই পাড়া, একাকিনী বসে কাঁদে যে মীরা, একাকী বসে কাঁদে যে মীরা। দেখুন, রাজা রানা প্রতাপ মীরাবাইকে মারার জন্য বিষ পান করে দিয়েছে, কিন্তু সেই বিষ অমৃত হয়ে সাড়া দিয়েছে। তাহলে প্রেমের, কৃষ্ণ প্রেমের মাহাত্ম্য কেমন? আজকে শ্রীমতী রাধারানী কেমন প্রেম করেছে? নারদ মুনি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে রাধারানী আজও অপেক্ষা। এক পা দু পা করে যখন গিয়ে শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে দাঁড়িয়েছে, রাধারানী নারদের মুখে কৃষ্ণ নামের ধ্বনি শুনে আছাড় খেয়ে পড়েছে, নারদ মুনির চরণ যুগল জ্বালিয়ে ধরছে। ওহে নারদ, বলো না আমার কৃষ্ণ কোথায়? তুমি কি জানো? তুমি যদি জানো একবার বলো না গো, একবার বলো। আচ্ছা বলুন তো বাবা, মায়েরা, গৌর লীলা যখন আস্বাদন করছিলাম নীলাচলে, মহাপ্রভু কার চরণ ধরে কাঁদছিল? কতটা মনে আছে দেখি? একজন বলল। এই দিকের মায়ের একটু জোরসে বলুন তো। এই ফাঁকি মারছেন? ফাঁকি মারলে ফাঁকে পড়বেন। হ্যাঁ, এই দিকে এক মা কে যেন বললো, মায়ের মুখটা আহা গো, একজনই সঠিকভাবে বলল। হ্যাঁ, ওই দিকেও মা শুনছে, বণিকের চরণ ধরে। কারণ ওই বণিককে মহাপ্রভু মনে পড়েছিলেন, কারণ মহাপ্রভু ওই সময় ছিলেন রাধাভাবে বিভাবিত, আর বণিককে মনে করেছিলেন নারদ মুনি।